উপস্থিত সংগ্রামী বন্ধুরা, আমার একটা দারুণ সংকটকালে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত করছি। আজকের এই আলোচনা সভা যখন অনুষ্ঠিত হচ্ছে, রৌদ্রতাপে দারুণ গরম, সেই গরমের মধ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, সারিবদ্ধভাবে বসবেন, উঠাবাড়া করবেন না, শৃঙ্খলা রাখবেন। অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের সামনে ইতিমধ্যে জাহাঙ্গীর বিশ্বাস নাম ঘোষণা করেছেন, আমাদের ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব আকিব জাভেদ সেনজিন সূচনা বক্তৃতার মধ্য দিয়ে আমাদের আলোচনা সভার কাজ শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সংসদ সদস্য জননেতা জনাব মাসুদ অরুণ। আরও উপস্থিত আছেন মেহেরপুর জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি জননেতা জনাব জাভেদ মাসুদ মিল্টন সহ মঞ্চে উপবিষ্ট বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট বিএনপির ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দল সহ সকলকে জানাই মেহেরপুর জেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও সালাম। বন্ধুগণ, আজকে এমন একটি মানুষের শাহাদাত বার্ষিকীতে আমার মতো একটি নগণ্য কর্মী যার সম্পর্কে বলতে যাচ্ছেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই বিএনপির প্রতিষ্ঠাতা। এই লোকটি সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। এই লোকটির নাম না আসলে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম না আসলে বাংলাদেশের কোনো ইতিহাস রচিত হতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একটি নাম নয়, শুধু একটি এই দেশের অস্তিত্বের সাথে মিশে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণাই দেননি। ১৯৭১ সালে ২৫শে মার্চ, যেদিন পাকিস্তানি হানাদার বাহিনী এই নিরস্ত্র বাঙালির ওপরে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং গণহত্যা করছিলেন, ঠিক সেই সময় বাঙালি জাতি যখন দিক বিদিক ছুটে বেড়াচ্ছিলেন নেতৃত্ব শূন্য, ঠিক সেই সময় এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে একজন সামান্য মেজর বলেন, সেদিন দেশের অনেক রাজনীতিবিদ ইন্ডিয়ায় পালিয়ে গিয়ে মদ নিয়ে হোটেলে ফুর্তি করেছেন, ঠিক সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে ২৬শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উই রিভোল্ট, আমি মেজর জিয়া বলছি বলে যে যুদ্ধের স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই যুদ্ধে স্বাধীনতার ডাকের পরেই এদেশের ৭ কোটি মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং ওই পাকিস্তানি হানাদার বাহিনীকে যুদ্ধে পরাজিত করে এদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে তুলেছিলেন। শুধু এই নয়, আপনাকে জানতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জাতির সামনে দুইবার ঠিক দেবদূতের মতো এসে এই জাতিকে নেতৃত্ব দিয়েছেন। ঠিক ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, যখন শেখ মুজিব হত্যাকাণ্ডের পর এদেশ একটি নেতৃত্ব শূন্য তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিলেন, ঠিক সেই সময় এদেশের সিপাহ জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ওই ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে বের করে আনার মাধ্যমে এদেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন এবং এই বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে সারা পৃথিবীর বুকে চিহ্নিত করেছিলেন। তাই আমি বলতে চাই, আমরা যারা বিএনপি করি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক করি, আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং নীতি নৈতিকতা সম্পর্কে ধারণ করতে হবে নিজের ভিতরে, তারপরেই আমরা বিএনপির খাঁটি নগণ্য কর্মী হতে পারবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক আমজুব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম।
আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের গড়িভোটা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল মাস্টার, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরজুল্লাহ বাবলু মাস্টার এবং মহাজনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হক কালু। এ পর্যায়ে খুবই সংক্ষিপ্তভাবে আমি স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আহমেদ রাজীব খান, সাংগঠনিক সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল, সংক্ষিপ্ত আলোচনা করা আহ্বান জানাচ্ছি। দ্রুত সব 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্র ঘোষিত মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত মেহেরপুরের মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য, মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি মাসুদুরের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি জনাব জাহাঙ্গীর বিশ্বাসের পরিচালনায় মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকীর আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় উপস্থিত আছেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব জাভেদ মাসুদ মিল্টন সহ মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত মেহেরপুর মুজিবনগর সদর উপজেলা সংগ্রামী সভাপতি আমির ইসলাম সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের একটি অমর নাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক। উনি সাবেক রাষ্ট্রপতি, উনি সাবেক সেনাপ্রধান এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী আমাদের নেতা। হাজারো মামলা, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়েও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল টিকে আছে, টিকে থাকবে ইনশাল্লাহ। প্রতিষ্ঠা লগ্নের পক্ষ থেকেই বিএনপি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জনপ্রিয়, জনসমর্থনপুষ্ট দল। আমরা শহীদ জিয়ার আদর্শের দল করি। ইনশাল্লাহ আগামীতে ঐক্যবদ্ধভাবে সমস্ত সমস্যার মোকাবেলা করেই শহীদ জিয়ার দলকে বাংলাদেশের মুক্তির দল হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ইতিমধ্যে মেহেরপুর জেলা যুবদলের সহসভাপতি এসে খান শিল্ড উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মেহেরপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি যুবনেতা জনাব জাহিদুল হক জাহিদ। জনাব জাহিদুল হক জাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত মহান নেতা, বীরোত্তম, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী আলোচনা সভা। এই শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করছেন মেহেরপুর জেলার গণমানুষের প্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, জননন্দিত নেতা, জননেতা জনাব মাসুদুরন। মঞ্চে উপস্থিত আছেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, জনতার এমপি জাভেদ মাসুদ মিল্টন সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে মেহেরপুর জেলা যুবদলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। বন্ধুরা আমার, আপনারা জানেন বাংলাদেশের এই বীর সন্তান শুধু একটি নামই নয়, বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশ নামটি যার ঘোষণার মধ্য দিয়ে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ সহ সারা বিশ্বের কাছে, সেই মহান যোদ্ধা, সেই বীর সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম। আমরা বলতে চাই, আজকে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা ছিলেন, শুধু একটা বক্তব্যের মধ্য দিয়েই বাংলাদেশ কিন্তু স্বাধীন হয় নাই। একটা বক্তব্য দিয়ে পালিয়ে চলে গিয়েছিলেন, আর ফিরে আসেন নাই। যার ঘোষণার মধ্য দিয়ে উনি বলেছিলেন যে আজকে বাংলাদেশকে মুক্ত করতে হলে, শত্রু মুক্ত করতে হলে এই মুহূর্তে যার যার কাছে আছে তাই নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়ুন।
সেই দিনটি হলো 1971 সাল 26শে মার্চ। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলেছিলেন, বাংলাদেশকে শত্রুমুক্ত করতে হলে এই মুহূর্তেই আপামর জনসাধারণকে সম্মুখ সমরে যুদ্ধ করে পাক বাহিনীকে পরাজিত করতে হবে। বন্ধুরা আমার, তিনি নিজেই যুদ্ধ করেছিলেন, 9 মাস যুদ্ধ পরিচালনার মধ্য দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছেন। আবারও তিনি তার কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। বন্ধুরা আমার, আমরা কি দেখতে পেলাম? যারা জামাই আদরে এসে রাষ্ট্র ক্ষমতায় বসলেন, সেই সমস্ত নেতৃত্ব 3.5 বছরের শাসন আমলে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন, বাংলাদেশকে দুর্ভিক্ষে পরিণত করেছিলেন। বাংলাদেশের মানুষ তখন খাদ্যের অভাবে, বস্ত্রের অভাবে, চিকিৎসার অভাবে এদিক ওদিক ছুটে বেড়েছে, কখনোই কোনো শান্তিপূর্ণ সহযোগিতা পাই নাই। বন্ধুরা আমার, আমরা কি দেখতে পেলাম? পট পরিবর্তনের পর জিয়া রহমানকে এই দেশের জনগণ সহ সিপাহী জনতা সম্মিলিতভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার মধ্য দিয়েই বহুদলীয় গণতন্ত্রের জন্ম দিয়েছিলেন এই জিয়া রহমান। সব দলের রাজনীতি সেই দিন নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে, কিন্তু জিয়া রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন, সব দলের রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন এই জিয়া রহমান। বন্ধুরা আমার, গণতন্ত্রের জন্ম দিয়েছিলেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন, গণতন্ত্র রক্ষা করে চলেছিলেন। কিন্তু আজকে দুঃখের বিষয় বলতে হয়, আমরা যে গণতন্ত্র রেখে গেছিলাম, সেই গণতন্ত্র আজকে পদদলিত হয়ে স্বৈরতন্ত্রে পরিণত হয়েছে। বন্ধু আমার, আমরা স্বাধীন দেশের নাগরিক, এটা বলতে আমাদের লজ্জা লাগে, আমরা বলতে পারি না। আমরা মনে হয় রাখাইন থেকে মায়ানমার থেকে ভেসে আসা রাখাইন প্রদেশের রাখাইন হয়ে গেছি। বন্ধু আমার, রোহিঙ্গা হয়ে গেছি, রোহিঙ্গা। আমরা যে বাংলাদেশের নাগরিক, এই পরিচয় সারা বাংলাদেশ সহ বিশ্বের কাছে দিতে পারি না। বন্ধু আমার, হারাবার কিছু নেই, ভয় পাবার কিছু নেই। তাই বলতে চাই, সর্বশ্রেণী পেশার মানুষ, ছাত্র ঐক্য, যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আগামী দিনে এই স্বৈর শাসক শেখ হাসিনার পতন ঘটাতে হবে। বন্ধুরা আমার, আপনারা জানেন, আপনাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় অন্যায়ভাবে তাকে কারাগারে আবদ্ধ করে রেখেছে, অন্যায়ভাবে তাকে কারাগারে আবদ্ধ করে রেখেছে। তাই আজকের এই 43তম শাহাদত বার্ষিকী আলোচনা সভা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি কামনা করছি। আমি মুক্তি কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র কমিটির সংগ্রামী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ সমস্ত নেতৃবৃন্দের মুক্তি কামনা করছি। বন্ধুরা আমার, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা আলোচনা করার জন্য মেহেরপুর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের জেলা আহ্বায়ক প্রভাষক মাহফুজুর রহমান অশেষকে আহ্বান জানাচ্ছি। দৌড় মারো। স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশের উন্নয়নের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 43তম শাহাদত বার্ষিকীর আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিএনপি, ছাত্রদল, যুবদল, তাঁতিদল, কৃষক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপির প্রাণভোমরা। শহীদ প্রেসিডেন্ট বিএনপির প্রতিষ্ঠা করার পর থেকেই এদেশের গণতন্ত্র চর্চা শুরু হয়েছিল। তিনি একাধারে স্বাধীনতার ঘোষক ছিলেন না, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। পাশাপাশি যুদ্ধের পর দেশ বিনির্মাণে তিনি সারা বিশ্বের সাথে যোগাযোগ করে বাংলাদেশকে বন্ধুহীন থেকে বন্ধু প্রতিম দেশ হিসাবে গড়ে তুলেছিলেন। তাই আজকের এই দিনে তার এই শাহাদত বার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞা করতে হবে তার আদর্শ বাস্তবায়নের জন্যে যত ধরনের লড়াই সংগ্রামের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ। সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লাকে আহ্বান জানাচ্ছি। আরে এমনি দিয়ে আসা যাবে, আমার কোথায় পাক মারি বেশি না হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে সভার সভাপতি
উপস্থিত মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে আমাদের সহযোদ্ধা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ঠিক এমন একটা দিনে 1981 সালের এমন একটা দিনে কিছু বিপদগামী সেনাদের হাতে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মুখে তেনাকে জীবন দিতে হয়েছিল। এই শহীদ প্রেসিডেন্ট আমাদের একটা সবচেয়ে বড় গর্বের জায়গা। তেনাকে আমরা পেয়েছি একজন স্বাধীনতার ঘোষক, একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আরেকভাবে পেয়েছি তেনাকে একটা সফল প্রেসিডেন্ট হিসাবে। তিনি এদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন এবং নিজের জীবনকে বাজি রেখেছেন এবং তিনি যে এই দেশটার নাম ছিল তলাবিহীন ঝুড়ি, অনেকে আপনারা জানেন, সেই তলাবিহীন ঝুড়িকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করে বিভিন্ন বৈদেশিক প্রযুক্তির মাধ্যমে কৃষি থেকে আরম্ভ করে সমস্ত শিল্প ব্যবসা বাণিজ্য থেকে উন্নত করে মাত্র 3.5 বছরের শাসন আমলে এই দেশটাকে বিশ্বের দরবারের সব একটা উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। যাই হোক, আজকে আমাদের একটা অত্যন্ত গর্বের জায়গা যে আমরা আজকে এখানে যারা বসে আছে এবং এদেশের 17 কোটি মানুষ আজকে আমরা জিয়া রহমানের নীতি আদর্শের পুষ্ট হয়ে আজকে আমরা তার নীতি আদর্শকে বুকে লালন করে ধারণ করে আজকে আমরা 20 বছর গণতন্ত্রের জন্য কঠিনভাবে লড়াই করে যাচ্ছি, বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছি। তাও আজকে পর্যন্ত আমরা পিছিয়ে যাইনি, আমরা এখন হটে যাইনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে জিয়া রহমান নীতিকে আদর্শ করে তবে আমরা এদেশে এই ঘরে ফিরবো ইনশাল্লাহ, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা ছোট করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহাবুদ্দিন ভাইকে। এবারে বক্তব্য রাখছেন আব্দুর রহিম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক। সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আহ্বান রাখছেন। দেবেন না? এ পর্যায়ে বক্তব্য রাখছেন মেহেরপুর জেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক জনাব আরজুল্লাহ বাবলু মাস্টার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 43তম শাহাদত বার্ষিকী। এই শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মেহেরপুর মাটি মানুষের নেতা জননেতা জনাব মাসুদ অরুণ। আরও উপবিষ্ট আছেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুম বিল্টন। আরও উপস্থিত আছেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম। আর এই সভায় সঞ্চালক হিসেবে আছেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। আর সামনে উপবিষ্ট বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আমরা এমন একটা সময় উপস্থিত হয়েছি যখন আমাদের কোনো রকম স্বাধীনতা আছে বলে আমরা সেই স্বাধীনতাগুলো ভোগ করতে পারি না। আমরা মনে হয় আমরা যারা বিএনপি করি, যারা বিরোধী দলে আছে, তারা মনে হয় আমরা এদেশের নাগরিক না। এদেশের আমরা এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমাদের সমস্ত অধিকারগুলো আমরা যেন আস্তে আস্তে ভুলে যাচ্ছি। তাদের মারমুখী বিভিন্ন রকম কর্মকাণ্ডের কারণে আমাদের সেই চেতনা থেকে আমরা একেবারে দূরে সরে যাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন ক্ষণজন্মা পুরুষ। 1975 সালের পট পরিবর্তনের পরে দেশ যখন একটা বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একদল সিপাহী জনতা তাকে এই আমাদের জনগণের সম্মুখে নিয়ে এসেছিল। আর তখন তিনি এই দেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছিলেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর আমরা দেখেছি তখন ছিল চরম দুর্ভিক্ষ। আমাদের যারা একটু বয়স বেশি আছে তারা বুঝতে পারি, দুর্ভিক্ষের কষাঘাতে সমস্ত বাংলাদেশের জনগণ না খেতে পেয়ে কঙ্কালসার হয়ে গিয়েছিল। সেই জিয়া রহমান এদেশে সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি খাল কাটা কর্মসূচির মাধ্যমে এদেশে খাদ্য বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি আমাদের জানি অর্থনৈতিক প্রধান চালিকা শক্তি গার্মেন্টস শিল্পকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সৌদি আরবে গিয়েছিলেন, সৌদি আরবকে গিয়ে বলেছিলেন, সেই বাদশাকে বলেছিলেন, আমরা আপনাদের কাছে সাহায্য চাই না, আপনাদের দেশে আমাদেরকে কাজ দেন। সেই বৈদেশিক রেমিটেন্সের প্রথম সূতিকাগার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। আজ আমরা এমন এক সময় উপস্থিত হয়েছি, আজ দীর্ঘদিন ধরে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই শাহাদত বার্ষিকী রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকে
পালন করছি, অথচ এটা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে পালন করা দরকার ছিল। কিন্তু আমাদের বিভিন্ন রকম ভুল, আমাদের ব্যর্থতা আর আমাদের বিভিন্ন চক্রান্তের কারণে আজ আমরা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বহু দূরে সরে চলে গেছি। এই জন্য আমাদের দাবিকে আমরা যেমন শানিত করব, তেমনই আমাদের এই রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য এই দলটাকে আমাদের ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। আমরা গণতন্ত্র চাই, আমরা স্বাধীনতা চাই, আমরা ভোটাধিকার চাই, এইসব কথা বলে আর হবে না। আমাদের ভিন্ন পন্থা অবলম্বন করে এই দেশের মানুষকে সংগঠিত করে আমরা পুনরায় রাষ্ট্রীয়ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদত বার্ষিকী পালন করতে চাই। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন মেহেরপুর জেলা বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রশিদ। হ্যাঁ, ছোট করেই করছে সবাই একদম। হ্যাঁ, বরং তো এখানে তো বানাতে কেন নয় আমাদের মাথার কিন্তু রিমান্ডে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 43তম শাহাদত বার্ষিকী আজকে এই মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সভায় সভাপতিত্ব করছেন মেহেরপুর মাটি ও মানুষের নেতা, মেহেরপুরের কিংবদন্তি অবিসংবাদিত নেতা, রাজপথের লড়াকুর সৈনিক, সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব মাসুদ অরুণ। আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন উজ্জ্বল নক্ষত্র, গাংনীর প্রিয় মানুষের নেতা, গাংনীর গণমানুষের নেতা, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব জাভেদ মাসেদ মিল্টন সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপবিষ্ট নেতৃবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথী বন্ধুগণ, আজকে বক্তব্য হারিয়ে গেছে। আজকে বক্তব্যের ভাষা মন থেকে হারিয়ে গেছে। কারণ একটি দেশে যখন গণতন্ত্র হারিয়ে যায়, যখন একটি দেশে ভোটের অধিকার হারিয়ে যায়, মানুষ যখন তার নিজের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না, মানুষের যখন বাক স্বাধীনতা থাকে না, তখন সেই দেশে বক্তব্য রাখার মতো ভাষা মানুষের মনে আর থাকার কথা নাই। সাথী বন্ধুগণ, শাহাদত বার্ষিকীতে দাঁড়িয়ে আজকে আমাদের অঙ্গীকার এবং শপথ নিতে হবে। আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীন সমরে যুদ্ধ করেছিল একটি স্বাধীন দেশের জন্য, একটি স্বাধীন পতাকার জন্য, একটি স্বাধীন মানচিত্রের জন্য। এদের স্বাধীন হয়েছে আজকে লজ্জার আগে, আজকে নিজের কাছে লজ্জার আগে। যখন যারা শাহাদত বরণ করেছে, 2 লক্ষ মা বোন যারা ইজ্জত হারিয়েছে, 2 লক্ষ মা বোন যারা সম্ভ্রম হারিয়েছে, 30 লক্ষ মানুষ যেখানে শহীদ হয়েছে, সেই শহীদের আত্মা আজকে তারা চিৎকার করে বলে, এই দেশের জন্য আমরা স্বাধীনতা চাইনি, এই দেশের জন্য আমরা যুদ্ধ করিনি, এই দেশের জন্য আমরা আত্মাহুতি দেইনি। আজকে এখানে শাহাদত বার্ষিকীতে জিয়ার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি রেখে, জিয়ার প্রদর্শিত পথ দেখে, জিয়ার যে আদর্শ এবং নীতিমালা, সেই নীতিকে মেনে নিয়ে আজকে আমাদের শপথ নিতে হবে। আগামীতে জেলা বিএনপি মাসুদের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে, নিরাশ হওয়ার কিছু নেই। একটি মানুষ কোথাও হারিয়ে যায়নি। বিএনপির মানুষ, বিএনপির পতাকা দলে ঐক্যবদ্ধ আছে। এই ঐক্যবদ্ধ মানুষ মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদের নেতৃত্বে মেহেরপুর, মজিদনগর, গাংনীর মানুষকে ঐক্যবদ্ধ করে আগামীতে রাজপথে তারেক জিয়ার নির্দেশে যে নেতৃত্ব আসবে, মাসুদের নেতৃত্বে মেহেরপুর রাজপথে ঝাঁপিয়ে পড়ব। শেখ হাসিনার পতন এবং খালেদা জিয়ার মুক্তি, এই দুটো ছাড়া ঘরে ফিরবো না, ফিরবো না, ফিরবো না। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, সফল সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন দক্ষিণ অঞ্চলের অবিংশবাদী নেতা, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, জননেতা জনাব মাসুদ অরুণ। মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন গাংনী মানুষের প্রিয় নেতা জননেতা জাভেদ মাসুদ মিল্টন সহ মঞ্চে উপবিষ্ট জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, সকলকে সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, 43 বছর পেরিয়ে আজকে যে মানুষটার আমরা মৃত্যুবার্ষিকী উপলক্ষে, যার শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলছি, তিনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। এই দলটি প্রতিষ্ঠার পর থেকে এই দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি দলে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে নানা রকম ষড়যন্ত্র মোকাবেলা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শিত দল বিএনপি কখনো পদভুষ্ট হয়নি। এই দলে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আমরা তার আদর্শকে ধারণ করি, লালন করি, আমরা সেই দল বিএনপিতে আছি। ইনশাল্লাহ আগামী দিনে ফ্যাসিস্ট হাসিনা, ভোটারবিহীন হাসিনা সরকার যত ষড়যন্ত্রই করুক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া দল আগামী দিনে আরো বেশি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে হাসিনার পতন নিশ্চিত করে, ত্বরান্বিত করে আমরা আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রেখে যাওয়া দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করব। বন্ধুরা আমার, আমি আজকের এই শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় আমি কথা বাড়াবো না, অত্যন্ত বৈরী আবহাওয়া। আমি শুধু আজকের এই সভায় যার উপলক্ষে আমরা আজকের এই আলোচনায় অংশ নিয়েছি, আমি মহান রব্বুল আলামিনের দরবারে তার জান্নাতুল ফেরদৌস কামনা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেন মহান রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করেন। আমি আর কথা বাড়াবো না, আমি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সকলকে এই বৈরী আবহাওয়ার মধ্যে স্বতঃস্ফূর্ত উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আগামী দিনে রাজপথে আন্দোলনে, লড়াই, সংগ্রামে সরব উপস্থিত থেকে হাসিনাকে পরাজিত করার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে জেলা বিএনপিকে সমর্থন জানিয়ে রাজপথে উপস্থিত হবেন। প্রয়োজনে জীবন বাজি রেখে মাসুদ অরুণের নেতৃত্বে আমরা মেহেরপুর জেলা থেকে হাসিনা হটাও আন্দোলন সূচনা করব। এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে আলোচনা সভায় অংশগ্রহণ করছেন মুজিবনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জননেতা জনাব আমিরুল ইসলাম। জনাব আমিরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সংসদ সদস্য জনাব মাসুদ অরুণ, আমাদের মাঝে উপস্থিত আছেন মেহেরপুর জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি, মেহেরপুর মানুষের প্রিয় নেতা জননেতা জাভেদ মাসুদ মিল্টন, উপস্থিত আছেন মেহেরপুর জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, আর উপস্থিত আছেন মেহেরপুর জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আজ 30 মে বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন। 43 বছর আগে এমন একটি দিনে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে দেশ বিরোধী কিছু ষড়যন্ত্রকারী বাংলাদেশের কিছু অতি উৎসাহী সেনাবাহিনীর সদস্য কর্তৃক আমাদের প্রিয় নেতাকে সেদিন খুন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, যিনি ছিলেন বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার ঘোষক, বহুদল গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, সফল রাষ্ট্রনায়ক, সফল প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
আজকে শুধু একটি কথা বলতে চাই, সেই মানুষটি তার ব্যক্তি জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক কর্মকাণ্ডে, বহির্মণ্ডলের ভিতরে কোনো জায়গায় তার ব্যর্থতা ছিল না। একটি কথাই বলতে চাই, গরমের দিন, সময় সংক্ষেপ, তিনি ছিলেন অনন্য একজন জিয়াউর রহমান, সর্বক্ষেত্রে ছিল তার সফলতা। আজকে সেই নেতা, সেই মানুষটা আমাদের মাঝে নেই, তার রেখে যাওয়া স্মৃতি এবং আদর্শ আমাদের কাছে আছে। সে আদর্শ এবং তার রেখে যাওয়া আদর্শকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুসরণ করে, বেগম খালেদা জিয়ার নির্দেশে, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশকে মুক্ত করার জন্য আমার ভোটের অধিকার, ভাতের অধিকার, মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আগামী দিনে আমাদের অনেক আন্দোলন সংগ্রাম করতে হবে। যেমনটা আপনারা করেছিলেন 28 অক্টোবরের আগে এই জাতীয়তাবাদী শক্তি বিএনপি বিজয়ের দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছিলাম। সেই কালো দিন 28 অক্টোবর চক্রান্তকারী এক প্রশাসনের আমাদের সেই সমস্ত আন্দোলন সংগ্রামের এবং বিজয়ের দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছিলাম, আমাদেরকে ধূলিসাৎ করে দিয়েছিল এবং 7ই জানুয়ারি একটি প্রাধান্য নির্বাচন করে আবার সেই শক্তি আমাদের মাথায় জগদ্দল পাথরের মতো বসে আছে। আমি শুধু একটি কথা আহ্বান করতে চাই, বিজয়ের এত সহজ বিষয় নাই। একটি ভুলের জন্য অনেক প্রায়শ্চিত্ত দিতে হয়, একটি ভালো কৌশলের জন্য অনেক সুদিন আমাদের জন্য চলে আসতে পারে। তাই আমি বলতে চাই, বিগত দিনের আন্দোলন সংগ্রামে কথা বলতে চাইনি, আগামী দিনের আন্দোলন যেমন 28 অক্টোবরের আন্দোলনকে আমাদেরকে ধূলিসাৎ করে দিয়েছিল, আগামী দিন আমাদের এমন কৌশল নিতে হবে যাতে এই সরকার আমাদের কৌশলের কাছে পরাজিত হয় এবং আমাদেরকে জাতীয়তাবাদী সকল শক্তিকে, সকল মতাদর্শের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে আগামী দিনে দুর্বার আন্দোলন করে ফ্যাসিস্ট সরকার, এই হাসিনা সরকারকে হটানোর মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটাই হবে আজকে আমাদের অঙ্গীকার। এই শাহাদত বার্ষিকীতে এটাই হবে আজকে অঙ্গীকার। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে আলোচনা করবেন মেহেরপুর জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জননেতা জনাব আব্দুর রহমান সাহেব। জনাব আব্দুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সম্মানিত সভাপতি মাসুদুল, আরও উপস্থিত আছেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ লিন্টন, জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট জেলা বিএনপির নেতা নেত্রী, সকলকে জানায় আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। সর্বপ্রথম মেহেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। অনেক দিন পর হলেও জেলা বিএনপির নামে আজকের এই আলোচনা সভায় আপনারা যে উপস্থিত হয়েছেন সবাইকে জানা আন্তরিক ধন্যবাদ। বন্ধুগণ, সকলের ধারণা ছিল, অন্যান্য দলের ধারণা ছিল জেলা বিএনপি শেষ হয়ে গেছে, জেলা বিএনপির নামে আর কোনো সভা সমাবেশ, কোনো আলোচনা, কোনো সেমিনার আর আমরা দেখতে পাবো না। কিন্তু সেটা ভুল ধারণা। আজকে তার প্রমাণ জেলা বিএনপির আহ্বানে আজকে আমাদের এই আলোচনা সভা। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকীতে আমরা উপস্থিত হয়েছি। জেলা বিএনপির সাবেক সভাপতি, তিনি রণাঙ্গনের যোদ্ধা ছিলেন, তিনার ডাকে স্বাধীনতার যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। তিনি যদি আহ্বান না করত তাহলে ওই স্বাধীনতার যুদ্ধ অনুষ্ঠান হতো না।
আজকে আমরা আহ্বান করব যে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রেখে যাওয়া সেই দলকে আমরা আবার সুসংগঠিতভাবে সম্মিলিতভাবে আমরা দায়িত্ব পালন করব ইনশাল্লাহ। আমরা দেখেন দেশ কিভাবে চলছে, দেশ একটা লুটেরার হাতে চলে গেছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের এমপি মন্ত্রীরা তাদের এমপিদের নিরাপত্তা দিতে পারে না। ঝিনাইদহ 4 আসনের এমপিকে টুকরো টুকরো করে হত্যা করেছে। আপনারা দেখেন সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ আহমেদের কীর্তিকলাপ কিভাবে দেশের সমস্ত সম্পদকে লুটপাট করে দেশকে একটা কুক্ষিগত করেছে। আপনারা দেখেন যে পুলিশ বাহিনীর বেনজির আহমেদ একটা পুলিশের প্রধান, সারা দেশের পুলিশের দায়িত্ব, টানা কুকুক্তির কারণে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার বিঘার সম্পত্তি, ঢাকার বুকে কত ফ্ল্যাট আছে, কত বাড়িঘর আছে, তার কারণে কোথা থেকে আসলো, কার সম্পত্তি নিল, জনগণের সম্পত্তি লুটপাট করে এই সম্পত্তি পাহাড় বানালো। এই জনগণের ক্ষমতাকে অপব্যবহার করে আজিজ আহমেদ আমেরিকাতে বিভিন্ন রাষ্ট্রে টাকা লুটপাট করে গচ্ছিত করে দেশের সম্পদকে নষ্ট করে দিয়েছে। আজকে আপনি দেখেন সাধারণ মানুষ চাল, ডাল, তেল, লবণ, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবার ক্ষমতা রাখে না। কি কারণ? যে সমস্ত কিছু সব লুটপাট করে ওই এমপি মন্ত্রী, ওই সরকারি অফিসাররা, আমলারা লুটপাট করে নিয়ে গেছে। তার কারণে আজকে মানুষের এই দুর্ভোগ। এই মানুষ সজাগ ইনশাল্লাহ হবে এবং এর প্রতিবাদ অতি সত্বর করবে। আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আজকে যেরকম আমরা উপস্থিত হয়েছে, আগামীতেও আমরা আরো সংগঠিতভাবে আরো সবাইকে নিয়ে আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করব এবং এই বর্তমান স্বৈরাচারী সরকারের যে উৎপাত, সে থেকে দেশের মানুষকে রক্ষা করে আমাদের দায়িত্ব আমরা পালন করে দেশকে স্বাধীনতার স্বাদ যাতে পেতে পারে সেই রকম ব্যবস্থা আমরা করব। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ভাইরা আমার, আজকে শেখ হাসিনার যারা ডান হাত বাম হাত হয়ে শেখ হাসিনার এই অবৈধ শাসন আমলকে দীর্ঘায়িত করেছে, সেই ডান হাত আজিজ আহমেদ, বাম হাত বেনজির আহমেদের আজকে গ্যাংগ্রিন হয়েছে ভাইরা আমার। হাতে পায়ে গ্যাংগ্রিন হয় না, ওই গ্যাংগ্রিন আস্তে আস্তে বাড়তে এক সময় শরীরে, লাংসে, ফুসফুসে, কিডনিতে আঘাত করে এবং শেষ হয়ে যায়। প্রিয় ভাই আমার, এদের বাপের সম্পত্তি হাজার হাজার বিঘা জমি এই পুলিশের, আইজিবি, র্যাবের ডিজি পরিচয়ে সে কামাই করেছে বেনজির আহমেদ। শেখ হাসিনাকে, পুলিশ বাহিনী, সেনাবাহিনীকে ব্যবহার করে বাংলাদেশের জনগণের বুকে নল ঠেকিয়ে ভোটাধিকার থেকে বঞ্চিত করে জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত যারা করেছে তারা তো অবৈধ সুযোগ নেবেই। প্রিয় ভাইরা আমার, আজিজ আহমেদকে আমেরিকা স্যাংশন দিয়েছে। সেই স্যাংশনের ভাষা কি? সমন্বিত চোরাচক্র বাংলাদেশকে শাসন করছে। সমন্বিত চোরাচক্রের প্রধানকে শেখ হাসিনা। শেখ হাসিনার শাসনের মূল ভিত্তি হচ্ছে দুর্নীতি। দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে দুর্নীতিগ্রস্ত করে ধ্বংস করে দিয়ে সে ক্ষমতার অলিন্দে বসবাস করছে। প্রিয় ভাইয়েরা, স্বপ্ন সফল হবে না। এই বাংলাদেশের মানুষের রক্ত ঘাম ঝরানো অর্থ তারা লুট করেছে। তারা দুদিন পরে চোখে আঘাত দেখবে। বেনজির কি কোনোদিন ভেবেছিল তার শারীরিক ভাষা কি? সে মনে হয় অন্য গ্রহের মানুষ। বাংলাদেশের মানুষকে সে মানুষই মনে করেনি কখনো। এখন দুদক রিমান্ডে নেবে 6 তারিখে। 6 তারিখে বেনজিরকে রিমান্ডে নেবে, তার ছেলে মেয়েদের রিমান্ডে নেবে। এইভাবে অসংখ্য বেনজির, অসংখ্য আজিজের জন্ম দিয়েছে শেখ হাসিনা। ভালো কিছু এই 16 বছরে উপহার দিতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, আপনাদের আশ্বস্ত করতে চাই,
70-72 বছর ধরে আমার প্রান্তীয় ফিলিস্তিনি ভাইরা লড়াই করছে তাদের ভূখণ্ডের স্বাধীনতার জন্য। যে স্বাধীন ভূখণ্ড ইসরায়েলরা আমেরিকা ব্রিটেনের সহযোগিতায় কেড়ে নিয়েছিল। 70 বছর লড়াই করে হাজার হাজার যোদ্ধা রক্ত দিয়ে তারা ক্লান্ত হয় নাই। আমরা কিসের জন্য ক্লান্ত হব? আমরা তো এত রক্ত এখনো দিই নাই। শেখ হাসিনার এই জবরদস্তিমূলক দুর্নীতিমূলক শাসন উৎপাটের জন্য আমরা এই দীর্ঘমেয়াদী লড়াই হলেও করবো, তবে বাংলাদেশকে প্রকৃত অর্থে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আর দুদিন পরে দেখা যাবে বেঞ্জের মিষ্টি দেখবে বাম দিকে রসগোল্লা, ডায়াবেটিস, খেতে পারবে না। ওই আজিজ ডানে দেখবে মাংসর কালিয়া খাসির, ওরে বাপরে প্রেশার হাই, খেতে পারবো না। হ্যাঁ, হার্টের ব্যারাম, কিডনির ব্যারাম, এই জনগণের টাকা যারা চুরি করে খেয়েছে তারা ডায়াবেটিস, হার্টের রোগ, প্রেশারের ব্যারামে ভুগবে। কদিন পরে তো সব জেলখানাতেই যাবে। ভাইয়ের আমার, আজকে আমাদের মহান নেতা, আধুনিক বাংলাদেশের স্থপতি, স্বনির্ভর বাংলা গড়ার স্থপতি, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার মহান ঘোষক, এই দক্ষিণ এশিয়ার অবিংশবাদিত নেতা, মধ্যপ্রাচ্যের অবিংশবাদিত নেতা জিয়াউর রহমান 100 বছরে একবার জন্মায়। ক্ষণ জন্মা আমাদের এই প্রিয় নেতার এই 43তম শাহাদত বার্ষিকীর এই আলোচনা সভায় থেকে আমরা শপথ নেব, আগামী দিন শহীদ যার আদর্শে বলিয়ান হয়ে আমরা এই চোরাচক্র, আমেরিকার ভাষায় যে স্যাংশন দিয়েছে আজিজকে, ওই 3017 কি ধারায় সেখানে লেখা আছে মানে সমন্বিত চোরাচক্র, বাংলাদেশের শাসন ব্যবস্থা লুটেরা এই দুর্নীতিবাদ চক্র দেশ চালাচ্ছে। ভাইরা আমার, তাদেরকে আমরা পরাস্ত করব। শহীদ জিয়ার আদর্শ থেকে শিক্ষা নিয়ে আমরা সততার সাথে লড়াই করে একটা বাংলাদেশের সৎ দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করব, জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা, লড়াকু নেতা, জনাব জাভেদ মাসুদ মিল্টন। জনাব জাভেদ মাসুদ মিল্টন। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম এর শাহাদত বার্ষিকীর আজকের এই আলোচনা এবং দোয়া মাহফিল, এই আলোচনার সম্মানিত সভাপতি, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য, মেহেরপুরের গণমানুষের অত্যন্ত প্রিয় নেতা, জননেতা মাসুদুর রহমান। বন্ধুগণ, আপনারা এত হইচই করছেন কেন? বসারও তো অনেক জায়গা আছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তো আমরা সবাই জানি, এটা মাথায় নিয়েই তো আজকে আমরা এই আলোচনা সবাই এসেছি, ঠিক কিনা? তাহলে এই কথা না শুনে আপনারা নিজেরা আলোচনা করলে তো এখানে আসার না আসার সমান হলো। বন্ধুগণ, মঞ্চে উপবিষ্ট মেহেরপুর জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, আমার প্রাণের সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার সহযোদ্ধাবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমরা এমন একটি মানুষের আলোচনা শোনার জন্য এখানে সমবেত হয়েছি। আপনারা এই মানুষটির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং অদ্যাবধি আপনারা প্রত্যেকটি স্তর যদি ওয়ান বাই ওয়ান, একের পর এক যদি বিশ্লেষণ করেন,
তাহলে আপনারা নিজেরাই খুব আশ্চর্য হয়ে যাবেন, খুব স্তম্ভিত হবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম 1936 সালে বগুড়ায় একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। ওনার বেড়ে ওঠা, ওনার সামরিক বাহিনীতে যোগদান, ওনার চাকরি জীবন, স্বাধীনতার সময় ওনার সার্বিক ভূমিকা, ওনার শাসন ক্ষমতা, ওনার সামরিক জীবন, ওনার রাজনৈতিক জীবন, প্রত্যেকটি যদি একে একে আপনারা বিশ্লেষণ করেন এবং কেন বিএনপি করেন, কেন আপনারা বিএনপি করেন, কেন আপনারা বিএনপির নামক একটি প্ল্যাটফর্মের একটা দলের ছায়াতলে অবস্থান করছেন, তাহলে তার যথার্থতা আপনারা নিজেরাই অনুধাবন করতে পারবেন বন্ধুগণ। এই অঞ্চল আমি একটু সংক্ষিপ্ত হলেও একটু বিশ্লেষণধর্মী একটু বক্তব্য দিব, সংক্ষিপ্ত কিন্তু বিশ্লেষণধর্মী, এর ভিতর দিয়েই অনেক কথা চলে আসবে। এই অঞ্চল যখন পাকিস্তানের শাসন আমলে যখন ছিল, আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস 1970 সালে এই অঞ্চলের মানুষ যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করলেন, যখন পাকিস্তানের শাসনভার সাংবিধানিকভাবে এই অঞ্চলের যারা তৎকালীন সময়ে যারা নেতৃত্ব দিতেন, যারা ওই সময় 1970 সালে জয়ী হয়েছিলেন, তাদের হাতে শাসন ক্ষমতা যাওয়ার কথা ছিল বন্ধুগণ। কিন্তু ওই সময় পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী এই অঞ্চলের মানুষের যে ভোটাধিকার, সেই ভোটাধিকারকে সম্মান না জানিয়ে একের পর এক দিনক্ষণ পিছিয়ে এই অঞ্চলের মানুষের যে লালায়িত স্বপ্ন, যে দেশ শাসনের স্বপ্ন, সেই স্বপ্নকে তারা পদদলিত করেছিল বন্ধুগণ। এই অঞ্চলের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়েছিল বন্ধুগণ। এই অঞ্চলের মানুষ নিজের স্বাধীনতার জন্য, নিজের স্বাধিকার আন্দোলনের জন্য উন্মুখ হয়েছিলেন বন্ধুগণ। ওই সময়ে যারা ছিলেন, ওই সময়ে যারা এখনো বেঁচে আছেন, সেই সময়ের পরিস্থিতি কি ছিল বাংলা এই অঞ্চলের আপনারা খুব ভালো করে জানেন। নতুন প্রজন্ম এখনো পরিষ্কারভাবে ওই সময়ের পরিস্থিতি জানে না বন্ধুগণ। ওই সময় আওয়ামী লীগ নামক যে দলটি এখন ক্ষমতায়, তারাই এই দেশ স্বাধীনের আগে তারাই এই অঞ্চলের রাজনীতির নেতৃত্বে ছিল বন্ধুগণ। আমরা কি দেখেছি? আমরা দেখেছি পাকিস্তানের যে চক্রাঙ্গানি, পাকিস্তানের সাথে যে দেন দরবার, পাকিস্তানের সাথে তাদের যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার যে অভিলাষ, পাকিস্তানের সাথে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে দেন দরবার, সেই দেন দরবারের জায়গা থেকে একের পর এক এই অঞ্চলের মানুষের ভিতরে যে স্বাধীনতার যে স্পৃহা, যে স্বাধীনতার যে তীব্র যন্ত্রণা আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হলো বন্ধুগণ। আমরা এক সময় দেখতে পেলাম পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর চক্রাঙ্গানিকে যখন উপেক্ষা করে এই অঞ্চলের মানুষ যখন সংগঠিত হতে লাগলেন, শেখ মুজিবুর রহমান সাহেব একটি ভাষণের মধ্যে দিয়ে দর কষাকষি করে যখন পাকিস্তানি বাহিনী এই অঞ্চলের মানুষকে বোঝাতে সক্ষম হলেন না, তখন এই অঞ্চলের মানুষের উপরে নির্মম অত্যাচার শুরু করলেন। আর ওই সময়ে যারা শাসন ক্ষমতায়, যারা এই অঞ্চলের রাজনৈতিক নেতৃত্বে ছিলেন, তাদের ভূমিকা কি আমরা সবাই জানি। তারা এই অঞ্চলের মানুষকে একটি দিক নির্দেশনাহীন অবস্থায় ফেলে রেখে তারা কেউ জেলে গিয়েছে, কেউ পার্শ্ববর্তী রাষ্ট্রে তারা অবস্থান করেছে। এই অঞ্চলের মানুষ তখন দিগ্ভ্রান্ত ছিল বন্ধুগণ। আপনারা জানেন একটি মেজো
মাত্র 25 থেকে 26 বা 30 বছর বয়স, তার জীবনের ঝুঁকি নিয়ে চট্টগ্রাম কালুরহাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণা দিলেন, আমি জিয়া বলছি, আজকে বাংলাদেশের মানুষ স্বাধীন। সেই একটি ঘোষণার ভিতর দিয়ে এই অঞ্চলের মানুষ যে স্বাধীনতা আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশকে এই পৃথিবীর মানচিত্রে একটি দেশ প্রতিষ্ঠিত করেছিলেন, সেটি হচ্ছে বাংলাদেশ। বন্ধুগণ, এই বাংলাদেশ একটি মেজরের একটি ঘোষণার ভিতর দিয়ে এই অঞ্চলের সমস্ত স্বাধীনতাকামী মানুষ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। বন্ধুগণ, সেই মেজর জিয়ার বাংলাদেশ আজকের বাংলাদেশ। মেজর জিয়া এবং বাংলাদেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। বন্ধুগণ, জিয়াউর রহমানকে বাদ দিয়ে যারা বাংলাদেশের স্বপ্ন দেখে, তারা এই দেশের কখনোই তারা স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, এইটি তারা চায়নি। বন্ধুগণ, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প সময় পেয়েছিলেন। আমরা কি দেখেছি? আমরা দেখেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে দলটি ক্ষমতায় ছিল, সেই দলটির অল্প সময়ে এই অঞ্চলের মানুষের যে অবস্থা ওই সময় শুরু হয়েছিল, মানুষের ভোটাধিকার ছিল না, মানুষের মৌলিক যে অধিকার, সে অধিকারগুলো এই অঞ্চলের মানুষের ছিল না। আপনারা জানেন সারা বাংলাদেশে শুধুমাত্র 4টি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাকে ব্যান করে দিয়েছিল। শুধুমাত্র তাদের কথা বলবে, শুধুমাত্র তাদের লেখা লিখবে, শুধুমাত্র তাদের শাসনের গুণগান গাবে, এই জন্যই শুধুমাত্র 4টি পত্রিকাকে রেখে সমস্ত পত্রিকাকে ওই সময় ব্যান করে দিয়েছিল। আপনারা এটাও জানেন ওই সময় সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এক কলমের খুঁচায় ব্যান করে শুধুমাত্র একটি মাত্র দল প্রতিষ্ঠিত করেছিল, সেটি বাকশাল। বন্ধুগণ, সেই বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশের সমস্ত গণতন্ত্রকে পদদলিত করে একদলীয় শাসন কায়েম করেছিল, এটা আপনারা সবাই জানেন। বন্ধুগণ, ওই সময় 1974 সালে এই দেশের দুর্ভিক্ষ হয়েছিল, যে দুর্ভিক্ষের ছবি আমরা এখনো দেখতে পাই। আপনারা ইন্টারনেট যদি সার্চ করেন এখনো দেখতে পাবেন সেই দুর্ভিক্ষের ছবি। সেই সময় মানুষের কোনো খাবার ছিল না, মানুষের পরনে কোনো কাপড় ছিল না, অথচ সেই শাসক গোষ্ঠী তারা বিলাসবহুল জীবনযাপন করত। এমনও শোনা গেছে তৎকালীন সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের বাড়ির সাইড দিয়ে বা যে নর্দমা ছিল, নর্দমা দিয়ে কাটারি ভোগের চাউলের ভাত নাকি ফেলাই দিলে যেভাবে চলে যায় সেভাবে চলে যেত, অথচ বাংলাদেশের মানুষ 3 বেলা 1 বেলা ঠিক মতো ভাত খেতে পারতো না। বন্ধুগণ, সেই 1974 সালের দুর্ভিক্ষ এখনো যারা বেঁচে আছেন তাদের চোখের সামনে এখনো জল জল করে বাঁচে। আমার বোনেরা তখন একটি শাড়ি পায়নি, আমার ভাইয়েরা তখন একটা লুঙ্গি পায়নি, আমার ভাইয়েরা একটু আরাম করে ঘুমাতে পারেনি। 1974 সালের সেই দুর্ভিক্ষ ওই সময় তারা দিয়েছিল, ওই শাসক গোষ্ঠী দিয়েছিল লুটপাট, দুর্নীতি, রাহাজানি, খুন, অপহরণ। এছাড়া ওই সময় শাসক গোষ্ঠী এই বাংলাদেশের মানুষকে কিছুই দিতে পারেনি। বন্ধুগণ, বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। 1975 সালের 15 আগস্ট বিশেষ ঘটনার ভিতর দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন ঘটনা উপঘটনার ভিতর দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, তখন কি করলেন? তখন অতীতের সমস্ত জঞ্জাল দূর করে উনি সমস্ত পত্রিকাকে অবমুক্ত করে দিলেন। উনি বাংলাদেশের সমস্ত মানুষকে রাজনীতি করার অধিকার দিয়ে দিলেন। সমস্ত গণতান্ত্রিক দলগুলোকে আবার লাইসেন্স, তাদের রেজিস্ট্রেশন আবার ফিরিয়ে দিলেন। বাংলাদেশের মানুষের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করার জন্য বিভিন্ন ধরনের বাস্তব কর্মসূচি গ্রহণ করলেন। আপনারা এখানে জানেন উনি একজন প্রেসিডেন্ট হয়ে
মাইলের পর মাইল, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর উনি ঘুরে বেড়িয়েছেন সারা বাংলাদেশে। শুধুমাত্র বাংলাদেশের মানুষের বাস্তব অবস্থা সচক্ষে দেখার জন্য উনি সারা বাংলাদেশে ঘুরে বেড়িয়েছেন। বন্ধুগণ, আপনারা দেখেছেন কিভাবে খাল কাটা কর্মসূচির মধ্যে দিয়ে এই বাংলাদেশের কৃষককে অনেক বেশি ফসল কিভাবে মানুষ উৎপাদন করতে পারে, ফলাতে পারে, সেই কাজটি উনি করে গিয়েছেন। বন্ধুগণ, উনি শিল্প বিপ্লব ঘটিয়ে গিয়েছেন। উনি টাইম আছে, অনেক টাইম আছে। ও আচ্ছা, আমি কিছু কথা বলবো আপনাদের সামনে, কারণ আপনারা এখানে আসছেন, গদবাদা সব বক্তব্য শুনছেন, কিন্তু কিছু কথা আপনাদের জানতে হবে। আপনারা বন্ধুগণ একটু থামেন। আপনারা জানেন উনি শিল্প বিপ্লব ঘটিয়ে গিয়েছিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের সমস্ত শিল্প কারখানাকে রাষ্ট্রীয়ভাবে উনি রাষ্ট্রীয় সম্পদ হিসাবে ঘোষণা দিয়েছিলেন। কোনো ব্যক্তি পর্যায়ের কোনো উদ্যোক্তা ছিলেন না, কোনো ব্যক্তি পর্যায়ের কোনো শিল্পপতি ছিলেন না। উনি সমস্ত ব্যক্তি সম্পদকে রাষ্ট্রীয় সম্পদে পরিণত করে সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন উনি। কিন্তু আমরা দেখতে পেলাম ওই সমাজতান্ত্রিক অর্থনৈতিক প্রবর্তনের মধ্যে দিয়ে মানুষের যে সত্যিকারের যে বিকাশ, একটি মানুষ যদি প্রতিযোগিতায় না চায় তাহলে সে কিভাবে বুঝবে যে আরেকজনের প্রতিযোগিতা বা আরেকজনের কি করা উচিত। ওই সময় সমস্ত শিল্প কারখানাকে রাষ্ট্রীয়ভাবে নিবন্ধন দিয়েছিলেন উনি। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে সমস্ত শিল্প কারখানাকে ব্যক্তি মালিকানায় উনি আবার দিয়ে দিলেন। উনি শিল্প বিপ্লব ঘটালেন। আজকের যে গার্মেন্ট শিল্প আপনারা দেখতে পান, আজকে যে গার্মেন্ট শিল্প দেখতে পান, বাংলাদেশ থেকে $50 বিলিয়ন এক্সপোর্ট হয় বিদেশে, পৃথিবীর বিভিন্ন জায়গায়। এই গার্মেন্ট শিল্পের প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আপনারা যে বৈদেশিক মুদ্রা অর্জন করেন বিভিন্ন দেশে কাজ করে, আমাদের ছেলেরা সারা পৃথিবীতে আজকে কাজ করছে। এই যে বিদেশে যে কাজ করতে হবে, সেখান থেকে ইনকাম করে দেশে পাঠাতে হবে, এইটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তন করে গিয়েছিলেন। বন্ধুগণ, উনি অল্প সময়ে বাংলাদেশকে একটি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন। উনি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে 1981 সালের এই দিনে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। বন্ধুগণ, সেই দিনই বাংলাদেশের স্বাধীনতা অস্তমিত হয়েছে, সেই দিনই বাংলাদেশের গণতন্ত্র বিসর্জন গিয়েছে, সেই দিনই বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেই দিনই ধূলিসাৎ হয়েছে। বন্ধুগণ, এরপরে আমরা কি দেখেছি? এরপরে আমরা বিভিন্ন শাসন দেখেছি। আমরা আপনাদের কি কথা শুনতে বিরক্ত লাগছে? বিরক্ত লাগলে আমি আর কথা বাড়াবো না, আমি আর দু একটি কথা শেষ করে দেবো। আমরা এরপরে বিভিন্ন শাসন ব্যবস্থা দেখেছি। আমরা এরশাদের শাসন ব্যবস্থা দেখেছি। আমরা শেখ হাসিনার শাসন ব্যবস্থা দেখেছি। আমরা এরশাদের শাসন ব্যবস্থায় আমরা যে শাসন ব্যবস্থা সে শাসন ব্যবস্থায় ছিলাম, তারই সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর বিরামহীন সংগ্রাম করে স্বৈরাচারকে মুক্ত করে এদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। বন্ধুগণ, কথা বলা যাচ্ছে না, হাঁপ লেগে যাচ্ছে। কথা আগানো যাচ্ছে না। হ্যাঁ, আমি আর বেশিক্ষণ কথা বলতে পারছি না, হাঁপ লেগে যাচ্ছে গরমে। তো বন্ধুগণ, আজকে দেশ চরম দুঃসময়ে। আপনারা জানেন, আবার আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। এই লড়াই আমরা জিতব।
ইনশাল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সংগ্রামী সাথী ও ভাইরা আমার। আর একটু ধৈর্য ধরেন। এই লড়াই করবেন কি করে? এই গরম সহ্য না করতে পারলে লড়াই করা যায়? এত অধৈর্য হলে হবে না, স্থির হতে হবে। লড়াই সংগ্রাম অত সহজ জিনিস না। আমাদের ধৈর্য হারা হয়ে গেছি আমরা ঢাকাতেও দেখেছি মিটিং এ মানুষ বসে না, হাঁটা চলা করে, কোন দিকে যায় এদিকে যায়। হাসিনার বিরুদ্ধে লড়াই এত অস্থির হলে হবে না। আমরা রাজপথে রক্ত দিয়ে লড়াই করতে যাচ্ছি, এই স্বৈর শাসক হাসিনাকে বিদায় করতে যাচ্ছি, আর আমরা অস্থির হয়ে যাচ্ছি গরমে। বসেন, আপনারা বসেন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকীর এই মহতী আলোচনা সভার সম্মানিত সভাপতি, মেহেরপুর মুজিবনগরের সত্যিকারের উন্নয়নের রূপকার, মেহেরপুরের গণমানুষের নেতা, শেখ হাসিনা বিরোধী সংগ্রামের রাজপথের সিংহপুরুষ জননেতা জনাব মাসুদ অরুণ। বন্ধুরা আমার, আজকে শহীদ রাষ্ট্রপতির ৪৩তম শাহাদত বার্ষিকীতে আমরা চূড়ান্তভাবে ঘোষণা করতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এদেশের মানুষের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছিল। মানুষ সত্য উচ্চারণ করার সাহস পেয়েছিল, মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটেছিল এবং জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে এদেশে রুশ ভারতের যে দালাল চক্র এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিনতাই করে নিতে চেয়েছিল, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ৯১ সাল এবং ৯৬ সালে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জনগণের কাছে রক্ষা করতে পেরেছিলাম। বন্ধুরা আমার, ২০০৮ সালের পর থেকে একটি বিশেষ চক্র, একটি লুটেরা চক্র এই রাষ্ট্রকে বিদেশের হাতে তুলে দিতে চায়। বিদেশের হুকুমে একটি রাষ্ট্র এদেশের মানুষের ভোটের অধিকারকে হরণ করেছে, মানুষের কণ্ঠকে বাজেয়াপ্ত করেছে, মানুষের উন্নয়নের টাকা লুটপাট করে আজকে বেনজির আহমেদের মতন পুলিশের সাবেক আইজিপি এবং আজিজ সাহেবের মতন পুলিশের সাবেক সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান। বন্ধুরা আমার, সমস্যাটা এই জায়গা নাই। আমি বলি, মাছের পচন ধরে মাথা থেকে, আপনারা জানেন বোধহয়, তাই না? মাছের পচন ধরে মাথা থেকে, রাষ্ট্রের পচন ধরেছে মাথায়। মাথাকে বাদ দিয়া ছাড়া এই রাষ্ট্র বেনজির এবং আজিজের মতন হাজার হাজার উৎপাদন করবে প্রতিদিন। মেহেরপুর থেকে শুরু করে ৫৬,০০০ বর্গমাইল জুড়ে লুটেরা চক্র বারবার গড়ে উঠবে দুর্নীতির উপর নির্ভর করে। তাই এই পচনশীল সমাজকে ভাঙতে হলে, আপনার ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করতে হলে, জনগণের ভাত রুটির অধিকারকে প্রতিষ্ঠা করতে হলে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে হলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে সর্বপ্রধান দরকার এই রাষ্ট্রকে বদলাতে হবে। এই রাষ্ট্র বদলানোর অন্যতম কারিগর বিএনপির এবং আপনারা আজকে যারা এই আলোচনায় অংশগ্রহণ করেছেন সেই বন্ধু, নেতা, কর্মী, সহকর্মীদের বলতে চাই, হতাশ হওয়ার কোনো কিছু নেই, আমাদের হারানোর কিছু নেই। আমরা শুধু জিততে চাই, লড়তে চাই এবং এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামী দিন বিজয় অর্জিত হবে, জনতার বিজয়। রাষ্ট্র হবে জনতার, রাষ্ট্র হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুষ্ঠিত পথ ধরে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই বলি, আসেন, রুশ ভারতের দালালরা হুঁশিয়ার, সাবধান। বলেন, রুশ ভারতের দালালরা, রুশ ভারতের দালালরা হুঁশিয়ার, সাবধান। রুশ ভারতের দালালরা আজকে আবার ভোটে
বাপের অধিকার ছিনতাই করেছে, আমার ভাতের অধিকার ছিনতাই করেছে, আমার নিরাপত্তা ছিনতাই করেছে, আমার কণ্ঠ বাজেয়াপ্ত করেছে। তাই রুশ ভারতের যারা দালালি করছেন এদেশে, আজকে তারা 90 রাজাকার, তারা দুর্নীতির পৃষ্ঠপোষকতা করে। আজিজ সাহেব বেনজির সাহেব আমাদের কাছে বড় কথা নয়, হাজারো আজিজ সাহেব বেনজির সাহেব এদেশে রাষ্ট্র সমাজে লুকিয়ে আছে। খুঁজে খুঁজে বের করতে হবে আগামী দিন লড়াইয়ে। সেই লড়াইয়ে নেতৃত্ব দেবে বিএনপি জনগণের পক্ষের শক্তি হিসাবে। সেই লড়াইয়ে আমরা বিজয় অর্জন করব। আলোচনার শেষে একটি ছোট্ট অনুরোধ করে রাখতে চাই, নিচে আমাদের বই মেলা চলছে। বই কেমন? আমাদের জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের বেগম খালেদা জিয়ার বই, তারেক রহমানের বই, বিএনপি রাজনৈতিক সংগ্রাম সংগঠনের বই নিচে বিক্রি হচ্ছে। যার সময় যাদের সামর্থ্য তারা সেই বই কিনে নিয়ে যাবেন। কেমন? যাদের সামর্থ্য আছে তারা কিনে নিয়ে যাবেন। ইনশাল্লাহ আগামী দিন লড়াই সংগ্রামে দেখা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।